আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো আমার নিউ ব্লগে আপনাদের স্বাগতম। তো কিছুদিন পরে ভিডিও ছাড়তেছি, ব্লগ ভিডিও। তো আমার গ্যালারিতে 3-4টা ব্লগ ভিডিও জড়ো হয়ে আছে। তো এটা গত শনিবারে ছিল, 2 দিন আগেকার। তো ছাড়তে দেরি হয়ে গিয়েছে। আর আজকে সূর্য মামার এত তেজ রে ভাই, যা বলার মতো না। আজকে আমি, আম্মু এবং আপু যাইতেছি বদলগাছিতে কিছু কেনাকাটা করতে, বাথরুমের অনেক কিছু কেনাকাটা করতেই যাইতেছি আজকে বদলগাছিতে। তো আমরা রওনা হয়ে গেলাম বাড়ি থেকে। তো আমাদের ওই যে ওই ব্রিজ দিয়েও বদলগাছি যাওয়া যায়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই দিক দিয়েও বদলগাছি যাওয়া যায়। তো এই দিকের গাড়ি পাইলাম না, এই জন্য আমরা আবার চলে গেলাম সেনজি স্ট্যান্ডে, ব্রিজের ওইখানে। তো এখানে আসার সাথে সাথে একটা সেনজি পেয়ে গেলাম। তো ওইটাতে চড়ে আমরা বদলগাছির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রায় 1 কিলোমিটার পরে এসে আমি ভিডিও করতে পারলাম। ওখানে এত পরিমাণ জাম ছিল রে ভাই, যা বলার মতো না। আর আমি এমন এক জায়গায় বসেছি যে ভিডিও করতে পারতেছি না, আর মেন রোডে উঠে গেলাম। আর আমাদের বদলগাছির মেন রোডটা অনেক সুন্দর। আর এই যে দেখছেন বদলগাছি পাম্পের অবস্থা, তো শনিবারের চিত্র এটা। শুধু ট্রাকের যে তেলটা ওইটা দিচ্ছিল, তো 2-3টা ট্রাক ছিল। আর আজকে সোমবার, আজকে দিয়েছে নাকি মোটরসাইকেলের তেল। তো এই যে আমাদের বদলগাছি মিনি স্টেডিয়ামে বদলগাছি লেগছে, এটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার কাছে অনেকগুলোই ব্লগ ভিডিও জড়ো হয়ে আছে গ্যালারিতে, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। আর আমার কিছু সমস্যার কারণেও শেয়ার করতে পারতেছি না বললেই চলে। তো দেখতে দেখতে আমরা বদলগাছি 4 মাথায় চলে আসলাম। এই যে এই দিক দিয়ে মাতাজি হাট যায়, তো এই দিক দিয়ে কোন জায়গায় যায় আমি সঠিক জানি না, যারা জেনে থাকবেন অবশ্যই জানাবেন। তো আমরা এখন যে দোকানে যাব ওই দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার আব্বু আসতেছে, এই যে কান্দে ব্যাগ, এটাই আমার আব্বু। তো সে হাটেই ছিল, সে আলু ধান কিনে। তো আমরা দেখতে দেখতে বদলগাছির যেইটা টাইসের এবং বিভিন্ন সব কিছু পাওয়া যায় বাথরুমে, তো ওই দোকানটাতে চলে আসি। বড় দোকান, এখানে প্যান, তারপরে বেসিং, থাই টাইস, আপনি যা চাইবেন সবই পাইবেন। এই যে দেখছেন আয়নাতে একটু ভিডিও করে নিলাম। তো আমি একটা আয়না কিনছি, আয়নাটা দেখতে অনেক সুন্দর। তো এগুলো আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে থাকবো ইনশাল্লাহ। তো আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। এই দোকানটা এত বড়, আপনারা আসলে সব কিছু পেয়ে যাবেন। তো এখানে বেসিং এর কালেকশন, তারপর কমোডের কালেকশন, থাইয়ের কালেকশন, যা চাইবেন আর কি রে ভাই সব পেয়ে যাবেন, দরজা থেকে শুরু করে অনেক কিছু। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আশা করি কি কি পাইবেন সব কিছুই বলবো এই ভিডিওতে। দেখতে থাকেন লাস্ট পর্যন্ত, তো দেখতে থাকেন ফুল ভিডিও। আমরা চলে আসি ক্যাশ মেমোর এখানে। তো এখানে আমরা পেমেন্টটা করে দেই। আমাদের অনেক কিছুই প্রায় নেওয়া শেষ হয়ে গেছে। প্রায় 28,000 টাকার জিনিস নিয়েছি বাথরুমের জন্য, আরও অনেক কিছু বাকি আছে। আর তাদের আর একটা গুডাউনে চলে আসলাম, যেখানে শুধু টাইলস এবং দরজা রাখা আছে। অনেক বড়, মনে হয় কোটি টাকার মাল আছে। তারপরে সেই বিল্ডিংয়েরই আবার 3 তলাতে উঠতেছি। তো এই 3 তলাতে নাকি আরও জিনিসপত্র রয়েছে তাদের, তো সেইটাও দেখতে যাইতেছি। ইনটেক মাল যেগুলো আছে ওগুলো রাখছে। তো এই যে এইদিকে আছে প্যান, কোমোট, যা ইনটেক মাল আর কি, যা চাইবেন তাই পাইবেন এখানে ইনটেক মাল। আর আরেক সাইডে রাখছে বাথরুমের যেগুলো ললের কালেকশন বা পাইপের কালেকশন বলে ওগুলো। তো আমাদের সব কিছুই ভ্যানে উঠানো শেষ, এখন আমি বদলগাছি থেকে রওনা হয়ে গেলাম এই ভ্যানের সঙ্গে সঙ্গে। তো এই যে বদলগাছি ছেড়ে এখন চলে যাইতেছি। বদলগাছি থেকে আমার বাসা বেশি দূর না, মাত্র 3-4 কিলোমিটার হইতে পারে, তা আমার সঠিক মনে নাই। আর এই যে এটা বদলগাছি ব্রিজ, নতুন ব্রিজ। তো ওই সাইডে আছে আপনার হচ্ছে টিনের মতো একটা কি জানি লোহার ব্রিজ। তো এইটা নতুন ব্রিজ করছে, প্রায় পুরনোই হয়ে যাচ্ছে 3-4 বছর। আর সামনে গিয়ে বাম দিক দিয়ে গেলে আপনি পেয়ে যাবেন পাহাড়পুর বৌদ্ধ বিহার। তো এই যে আমি ধানের সঙ্গে রওনা হয়ে গেলাম, প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আর 1 কিলোমিটার গেলে আমার বাড়ি। আর ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মাফ করে দিবেন, এটা আপনাদের কাছে আমি বারবারই সব ভিডিওতেই বলি। তো বাড়িতে চলে আসি, আর বরাব্বুদের বাড়িতে এগুলো আমরা সব রাখি, আমাদের বাড়িতে জায়গা নাই। তো আজকে এত পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। গুড বাই, আসসালামু আলাইকুম।